প্রকাশিত হয়ে গেল অফিসিয়াল ভাবে ওবিসির নতুন লিস্ট। এই লিস্টের মাধ্যমে তুমি জানতে পারবে তোমার ওবিসি ভ্যালিড কিনা, অর্থাৎ তোমার ওবিসি এই লিস্টে নাম আছে কিনা। এছাড়াও পরীক্ষা হবে খুব তাড়াতাড়ি ডাব্লিউবিকেপি, এবং আরেকটি সুখবর, পশ্চিমবঙ্গ পুলিশের নতুন নোটিফিকেশন বের হবে খুব তাড়াতাড়ি। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। আলোচনা করার পূর্বে বলবো, তুমি অবশ্যই আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো এবং সাথে থাকো, কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের অফিসিয়াল আনঅফিসিয়াল চাকরির খোঁজ খবর, কোচিং এর বিষয় নিয়ে প্রতিদিন তোমাদের সামনে আপডেট দেবো। এর ফলে কি হলো যে ওবিসিতে আর কোনো বাধা থাকলো না। যদি সুপ্রিম কোর্ট অনুমতি দেয় তাহলে তোমাদের সমস্ত চাকরির পথ খুলে গেল। আর এখন বিষয় হচ্ছে কি, যে এই বিষয়টা হচ্ছে যে এভরি সাকসেসফুল ম্যান হ্যাজ এ পেইনফুল এন্ডিং। তো পেইনফুল যদি লাইফ না হয়, তুমি যদি পেনকে গ্রহণ করতে না পারো বা পেনকে অ্যাকসেপ্ট না করতে না পারো, অর্থাৎ দুঃখ যন্ত্রণা কষ্ট সহ্য না করতে পারো, তাহলে তুমি সাকসেসের মুখ দেখতে পারবে না। এই সাকসেস দেখতে গেলে অবশ্যই তোমাকে গৃহ ত্যাগ করতে হবে, তোমাকে মোবাইল ত্যাগ করতে হবে, তোমাকে অলসতা ত্যাগ করতে হবে। আর এই সমস্ত ত্যাগ করলে তবেই তুমি চাকরির দিকে যাবে, অর্থাৎ সফলতা তোমার জন্য ওয়েট করবে। বা সেই ওয়েট করতে গেলে চলে এসো আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমি। ইয়েস, নদিয়ার সেই আবাসিক কোচিং সেন্টার যেখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি। একদম ঠিক শুনেছো। আমরা আরো বিস্তারিত জানবো, তোমরা দেখতে পাচ্ছ। তার আগে দেখে নাও আমাদের এই কোচিং সেন্টারটি কেমন ভাবে অবস্থিত। এখানে ডিজিটাল ক্লাসরুম রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার রুম রয়েছে, সব থেকে ভালো ব্যবস্থাপনা, যে একটি রুমে অর্থাৎ একটি রুমে একজন থাকা, সিঙ্গেল রুমের, ডাবল রুমের এবং 4 জন থাকার ব্যবস্থা রয়েছে। পাশেই রয়েছে ফিল্ড, এবং খুব অল্প টাকার বিনিময়ে শুধুমাত্র এখানে থাকার জন্য মাত্র 500 টাকা প্রতি মাসে দিতে হয়। ইয়েস, 500 টাকা প্রতি মাসে দিতে হয়। ফুড একদম 100% ফ্রি, 100% ফ্রি, একেবারে ফ্রি। এই সমস্ত কিছু, অর্থাৎ ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগবে, সেটাও 20,000 25,000 নয়, মাত্র 17,500 টাকা ভর্তির সময় লাগবে। এবং প্রতি মাসে 500 টাকা দিলে পুরো থাকা খাওয়া ফ্রি। ফাইনালি চাকরি পাওয়ার পর কিছু পরিমাণ টাকা লাগবে। এই সুযোগ কিন্তু আর তুমি পাবে না। তাই এই সুযোগটি গ্রহণ করতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। তো চলে এসো, যে কথাটি তোমাকে বলছিলাম, যে ওবিসি লিস্ট। ইয়েস, নিউ ওবিসি লিস্ট আমরা দেখে নেব ঠিক কি এক্স্যাক্টলি কি রয়েছে। যে ক্যাটাগরি ওয়াইজ লিস্ট, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস রিকগনাইজড বাই গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল, এত অ্যান্ড এত। দেখো, ক্যাটাগরি এ মোর ব্যাকওয়ার্ডেড, ক্যাটাগরি বি ব্যাকওয়ার্ডেড। অর্থাৎ এখনো ওবিসি কে দুই ভাগে ভাগ করলেও এ এবং বি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। বি ক্যাটাগরিটা হচ্ছে যে ব্যাকওয়ার্ড ক্লাসেস, এবং এ ক্যাটাগরিটা পিছিয়ে পড়া মোর ব্যাকওয়ার্ডেড, অর্থাৎ আরো ব্যাকওয়ার্ডেড ক্লাসের ভাগ করা হয়েছে। ঠিক আছে, এবার এই দুটো ক্যাটাগরি মিলে হচ্ছে একটা ওবিসি লিস্ট। তোমার যে কাস্ট সার্টিফিকেট আছে, এখন কি হয়েছে, কিছু পরিবর্তন ঘটে গেছে। হয় তুমি ব্যাকওয়ার্ড ক্লাসের অন্তর্ভুক্ত, নাহলে মোর ব্যাকওয়ার্ড ক্লাসের অন্তর্ভুক্ত। যে কোনো একটি ক্লাসের অন্তর্ভুক্ত হলেই তুমি কিন্তু যে ওবিসির অন্তর্ভুক্ত। এবং মোট তোমার 140টি, যেটা আগের ভিডিওতে বলেছিলাম, কাস্ট হয়েছে। কিছু ওবিসি এ এখন ওবিসি বি হয়ে গেছে, কিছু ওবিসি বি এখন ওবিসি এ হয়ে গেছে। কারণ নতুন সার্ভে, সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী নতুন সার্ভে করে এটা কিন্তু করা হয়েছে। তো আমরা দেখে নেব কাদের সিট কোথায় আছে বা কার নাম কোথায় আছে। তো তার আগে তোমরা অবশ্যই যারা কোচিং করতে চাও পুলিশ, আর্মি, সিআরপিএফ, বিএসএফ এর জন্য, তাদেরকে বলবো অবশ্যই এই ফোন নাম্বারে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো প্রথমত দেখতে পাচ্ছ যে কুম্ভকার ওবিসি এ, নাপিত, যোগী, হ্যাঁ, গোপে, গোয়ালা, সাতসি, জোলা। দেখো, জোলা, তান্তি, ধানুক, নাগর, খার, নৈশ শেখ, কেন, পাটিদার, শেখ, খান মুসলিম, মুসলিম মোল্লা, ভাটিয়া মুসলিম মন্ডল, তুতিয়া মুসলিম, এই গায়েন, ঢালি, মালিথা, শাহ, মুসলিম ঢালি, মুসলিম দফাদার, মুসলিম সর্দার। এবার আসো ওবিসি বি ক্যাটাগরিতে কারা কারা রয়েছে। ওবিসি বি ক্যাটাগরিতে একেবারে দেখো, কপিল, বৈশ্য, কুমরি, সুকুমার, কর্মকার, তেলি, হালওয়াই, রাজু, স্বর্ণকার, ফকির, চিৎকার, ভুজেল, নিওয়ার, মাঙ্গার, সম্পাং, তামি, যোগী, ধামিল, ক্যাঙ্গার, দুনিয়া, হ্যাঁ, শুক্লি, সানোয়ার। এবার নেক্সট আরো লিস্ট দেখতে পাচ্ছ। তো ওবিসি এতে টোটাল রয়েছে 49টি লিস্ট। ওবিসি এতে রয়েছে টোটাল 49টি লিস্ট, এবং ওবিসি বি তে রয়েছে 91টা লিস্ট। অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি মোট হয়ে গেছে 140টা লিস্ট। আপাতত সার্ভে করে এই লিস্ট তৈরি করা হয়েছে। আমরা আরো ওবিসি দেখে দেবো, মাল মুসলিম, বেলদার মুসলিম, কায়েল মুসলিম, ঘাস মুসলিম। এবার দেখো, এবার এখানে কিন্তু ওবিসি বিতে এই যে দেখো, এখানে কিছু মুসলিম ক্যাটাগরি, চৌধুরী, হাজাম, শেরশাহ বাদিয়া দেখতে পাচ্ছ। অনেকে শেরশাহ বাদিয়া আছো,
তাহলে ওবিসি বি ক্যাটাগরিতে কিন্তু চলে গেছে। তাহলে কি পরীক্ষায় ওবিসি এ বি থাকবে না? পরীক্ষায় কিন্তু ওবিসি এ থাকবে না। যদি সরকার ভবিষ্যতে কোনো প্রয়োজন মনে করে তখন নিতে পারে, তবে বর্তমানে ওবিসি হিসেবে ট্রিটমেন্ট হবে। এবং পাড়িয়া মুসলিম এইগুলো দেখতে পাচ্ছ, যে খান, হ্যাঁ, ভাঙ্গি মুসলিম, এই যে খোটা মুসলিম, তফরদার বয়েন, এই হালসানা, সমস্ত মুসলিম কিন্তু হয়েছে। যেমন আমি বলি যে শেরশাবাদে আগে ওবিসি এ ছিল, এখন কিন্তু ওবিসি বি হয়ে গেছে। পাহাড়িয়া মুসলিম আগে ওবিসি এ ছিল, এখন বি হয়ে গেছে। তো তেমন ভাবে বনশী মুসলিম আগে ওবিসি এ ছিল, এখন ওবিসি বি হয়ে গেছে। তোমরা বুঝতে পারছো? তার মানে কোন কোন ওবিসি এ থেকে বি হয়েছে এবং কিছু কিছু ওবিসি বি থেকে এ হয়েছে এবং দুটো মিলে ওবিসি হয়েছে। তো টেনশন করার কিছু নেই। এইটা থেকে বোঝা যাচ্ছে কেন এটা করা হয়েছে। এর পেছনে কারণ বলতে যে একটা কেস হয়েছিল ধর্মের ভিত্তিতে, ইয়েস, হিন্দু মুসলিম বা মুসলিম ধর্মের ভিত্তিতে ওবিসি ক্যাটাগরাইজ করা হয়েছিল। অনেকে ভেবেছিল যে ওবিসি এ ক্যাটাগরি মনে হয় মুসলিমদের জন্য ঠিক এইরকম ভাবনা চিন্তা বা ধর্মের ভিত্তিতে ওবিসি করার জন্য কেস করে। সেই ধর্মের ভিত্তিকে না মেনে যে একেবারে পুরো উলটপালট করে দিয়ে একটা নতুন ভাবে লিস্ট তৈরি করা হয়। এই লিস্টটা হচ্ছে ওবিসির লিস্ট, যেখানে হিন্দু মুসলিমের কোনো বিশেষ ক্যাটাগরির মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই। এখন কথা হচ্ছে যে এই আমরা আরো কিছু আগে দেখতে পাচ্ছি 91টি নেপালি, ব্রাহ্মণ, মুসলিম, এই যে এগুলো সব দেখো, সব মুসলিমরা কিন্তু এখন ওবিসি বি ক্যাটাগরিতে গেছে। তার মানে বোঝা গেল যে ওবিসি এ 49টি, ওবিসি বি 91টি, ওবিসি বি 91টি মিলে ওবিসি হয়েছে 140টি। এই 140টি ক্যাটাগরি কিন্তু তারা 17% সংরক্ষণ পাবে, 17% কিন্তু সংরক্ষণ পাবে। ইয়াস, ঠিক শুনেছো। এবং একসাথে আলাদা কিছু থাকবে না, সব সিট একসাথে থাকবে, সংরক্ষণ পাবে। এখানে ধর্ম বা রিলিজিয়ানটা কিন্তু কোনো এফেক্ট পড়ছে না। সুতরাং গত দীর্ঘ 1 বছর থেকে 1.5 বছরের ধরে কোনো পরীক্ষা হয়নি শুধু ওবিসি কেসটির জন্য। এখন শুধু অপেক্ষা করতে হবে যে সুপ্রিম কোর্ট এই যে পশ্চিমবঙ্গ সরকারের ওবিসি লিস্টে যে সার্ভে হলো বা লিস্ট দিল, এই লিস্টটাকে মান্যতা দেয় কিনা। আমাদের যা মনে হচ্ছে অবশ্যই মান্যতা দেবে, কারণ তিনি 3 মাসের সার্ভে সময় দিয়েছিলেন, 3 মাসের সার্ভে করেছে তারা। সার্ভে করে যেহেতু সার্ভে লিস্ট হয়েছে, সুতরাং এইটার পরে কোনো আর হস্তক্ষেপ করবে না। এছাড়াও কিছু সার্ভে বাকি আছে, দেখো এখানে পরিষ্কারভাবে লেখা আছে, দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস কন্ডাক্টিং রিসার্ভে অন দেবগানা অ্যান্ড ভারভুজা। এই দুটো ক্লাসের পরে আবার রিসার্ভে করবে, হয়তো বা কোথাও ভুল হয়েছে বলে মনে হয়েছে, তাই রিসার্ভে করবে। এই সার্ভে লিস্টটা অ্যাপ্লাই করলেই কিন্তু কাজ হয়ে যাবে। তার মানে তোমার জন্য বিরাট এখন সুবর্ণ সুযোগ। এখন কথা আসি, যে কথাটা আপনাদেরকে বললাম, যে এবার কথা হলো যে স্যার, যে ডাব্লিউপি কেপি এক্সাম তাহলে কি খুব তাড়াতাড়ি হবে? এইটা হচ্ছে প্রশ্ন। অবভিয়াসলি আপনাদেরকে বলবো অবশ্যই কেপি এক্সাম একেবারে ধরে নাও মোটামুটি সেপ্টেম্বরের 2nd উইকের মধ্যে কন্ডাক্ট হয়ে যাবে। ইয়েস, এবং তার পরপরই ডাব্লিউপি হয়ে যাবে। এবং সব থেকে বড় বলতে পারি ডাব্লিউপি নতুন নোটিফিকেশন, ইয়েস, ডাব্লিউপি নিউ নোটিশও কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। তার তোড়জোড় চলছে এবং সেটা কিন্তু তোমরা ভেবে রেখো। এই লড়াই করতে গেলে কি করতে হবে, যে দেখো পরিষ্কার কথা, যে একটা কথা তোমাকে বলি, যে পেনফুল স্টোরি হ্যাজ সাকসেসফুল এন্ডিং। তো তোমার লাইফে যদি তুমি দুঃখ কষ্ট সহ্য করতে পারো, তাহলে তুমি সফলতার জন্য অপেক্ষা করো। এবার দুঃখ কষ্ট সহ্য করা কিসের মধ্যে আসে? ত্যাগের মধ্যে আসে। কোন কোন জিনিসগুলো ত্যাগের মাধ্যমে আসে? যে জিনিসগুলো তোমাকে আরাম দেয়, যে জিনিসগুলো তোমাকে সুখ দেয়, যে জিনিসগুলো তোমাকে অলসতা করে। তোমাকে আরাম দেয় তোমার বাড়ি, অর্থাৎ বাড়ি ত্যাগ করতে হবে। তোমাকে আনন্দ খুশি দেয় তোমার মোবাইল ত্যাগ করতে হবে। এছাড়াও তোমাকে অলসতা আরাম দেয় তোমার মানে না করার মানসিকতা, করবো লেট করার মানসিকতা, সেগুলো ছাড়া
তার জন্য ডিসিপ্লিনের মধ্যে আসতে হবে। আর এই সব কিছু কিন্তু তোমাকে আমরা আমাদের এই আইকে স্টাডি তোমাকে শেখাবে। ইয়েস, এই আইকে স্টাডির সঙ্গে লাইভ যদি করতে চাও, যদি সৈনিক হতে চাও, তাহলে অবশ্যই বলবো এখানে চলে এসো। এত অল্প টাকায় এত সুবর্ণ সুযোগ কোথাও পাবে না। মাত্র 500 টাকার বিনিময়ে ডিজিটাল ক্লাসরুম থেকে শুরু করে অত্যাধুনিক 3 বেলা খাবার এবং 2টো করে ক্লাস এবং ফিজিক্যাল ফিটনেস আর্মি ম্যান দ্বারা সব কিছু কিন্তু পাবে এইখানে। এই সুযোগ আর কোনোদিন পাবে না। অবশ্যই একবার ভিজিট করো, অবশ্যই আমাদের এটি ভালো লাগবে। জয় হিন্দ দোস্ত, আজকের ভিডিও অবশ্যই এই পর্যন্ত। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও, সবাইকে জানিয়ে দাও আইকে স্টাডি এনেছে বিশেষ অফার।